স্বর্ণ নাকি আইফোন, একটি হাজার বছরের নির্ভরতার প্রতীক, আরেকটি আধুনিক প্রযুক্তির বিষয়। দুটোরই দাম লাখের ঘরে, দুটোরই চাহিদা আকাশ ছোঁয়া। কিন্তু প্রশ্ন একটাই, ভবিষ্যতের জন্য বিনিয়োগ হিসেবে কোনটি সত্যিকারের লাভজনক? বিনিয়োগ মানে শুধু টাকা খরচ করা নয়, বিনিয়োগ মানে এমন কিছু কেনা যার মূল্য সময়ের সাথে কমবে না, বরং বাড়বে অথবা অন্তত টিকে থাকবে। যে সম্পদ যুগের পর যুগ ধরে মানুষের আস্থার প্রতীক, রাজা বাদশাহের কোষাগার থেকে আধুনিক কেন্দ্রীয় ব্যাংক, সব জায়গায় স্বর্ণ মানে নিরাপত্তা। বর্তমান বাজারে বাংলাদেশে 1 ভরি স্বর্ণের দাম 2 লাখ টাকারও বেশি। গত 1 দশকে লক্ষ্য করলে দেখা যায় স্বর্ণের দাম বরাবরই রেকর্ড ভেঙেছে। বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা, মুদ্রাস্ফীতি, যুদ্ধ কিংবা বৈশ্বিক সংকট, প্রতিবারই মানুষ ফিরে গেছে স্বর্ণের কাছে। কারণ একটাই, স্বর্ণের ডিপ্রিসিয়েশন নেই, বরং সময় যত যায় মূল্য ধরে রাখার ক্ষমতা তত প্রমাণিত হয়। তবে স্বর্ণ কিন্তু ঝুঁকিমুক্ত নয়, স্বল্প মেয়াদে এর দামও উঠানামা করে। গয়না হিসেবে কিনলে মেকিং চার্জ ও বিক্রির সময় কাটছাট হয়, কিন্তু দীর্ঘমেয়াদে 5 বছর, 10 বছর বা তারও বেশি সময় ধরে রাখলে স্বর্ণ সাধারণত লোকসান দেয় না। এ কারণেই অর্থনীতিবিদরা বলেন স্বর্ণ হলো ভ্যালু প্রিজার্ভার, লাক্সারি নয় বরং নিরাপত্তা। এবার আসি আইফোনে। আজকের দিনে আইফোন শুধু একটি ফোন নয়, এটি একটি স্ট্যাটাস, একটি ব্র্যান্ড এবং একটি লাইফস্টাইল। বাংলাদেশে একটি নতুন আইফোন কিনতে 1 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত খরচ হয়। অনেকের কাছে প্রশ্ন, এটাও কি এক ধরনের ইনভেস্টমেন্ট? অর্থনীতির ভাষায় আইফোন হলো ডিপ্রিসিয়েটিং অ্যাসেট, অর্থাৎ ব্যবহার শুরু করলেই যার মূল্য কমতে থাকে। প্রথম বছরেই একটি আইফোনের বাজার মূল্য কমে যেতে পারে 25 থেকে 40% পর্যন্ত। 2 বছর পর সেই দাম নেমে আসে প্রায় অর্ধেকে। নতুন মডেল বাজারে এলেই পুরনো আইফোনের মূল্য আরও পড়ে যায়। তবে আইফোনের রিসেল ভ্যালু অন্য ফোনের তুলনায় ভালো, কিন্তু তা কখনোই কেনা দামের চেয়ে বেশি হয় না। একদিকে স্বর্ণ, যা সময়ের সাথে মূল্য ধরে রাখে বা বাড়ায়, অন্যদিকে আইফোন, যা সময়ের সাথে পুরনো হয় এবং প্রযুক্তিগতভাবে পিছিয়ে পড়ে। স্বর্ণ কেনা হয় ভবিষ্যতের নিরাপত্তার জন্য, আইফোন কেনা হয় বর্তমানের সুবিধার জন্য। একটি বিনিয়োগ, অন্যটি ভোগ্যপণ্য। তাই প্রশ্ন যদি হয় ভবিষ্যতের জন্য বিনিয়োগ কোনটি ভালো হবে, তাহলে উত্তর পরিষ্কার, এটি স্বর্ণই হবে। আর যদি প্রশ্ন হয় দৈনন্দিন কাজ, প্রযুক্তি আর আধুনিক জীবনের সঙ্গী কোনটি, তাহলে উত্তর অবশ্যই আইফোন। স্বর্ণ নাকি আইফোন, পছন্দ আপনার, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে জেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। কারণ সব দামি জিনিস বিনিয়োগ নয়, আবার সব বিনিয়োগ চোখে দেখা যায় না।